হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, যেহেতু শর্ট টাইম, বেশি দিন পরীক্ষা নাই, আর মাত্র মনে হয় 20-22 দিনের আছে। এই শর্ট টাইমের মধ্যে আমি যতদূর পারি এই অধ্যায়ের মূল অঙ্কগুলো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, পাশাপাশি সৃজনশীলগুলো করাবো। আগের ক্লাসগুলোতে করাইছিলাম 17 এবং 20, এবং ইম্পর্টেন্ট গুলোর মধ্যে বাকি রয়েছে 28, 23, 24, 25, 26, 27। আজকে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা হচ্ছে 18। চলো বন্ধুরা, শুরু করা যাক 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে? 18 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b সমান 1, বা এই 2 এর সাথে cos a plus b এর গুণের সম্পর্ক, তাহলে সমান সমান সাইডে যদি আমি নিই তাহলে কি হবে? তাহলে হবে ভাগ। যেহেতু গুণের সম্পর্ক সমান 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 ওই ধারে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা লিখতে পারি cos a plus b সমান 1 ভাগ 2, বা a plus b cos a plus b। এখন এখানে cos a plus b is equal to, এখন আমার এখানে আছে হাফ, তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। এখানে একটু লিখে দিই, cos 60 ডিগ্রির মান কি জানি আমরা? হাফ। এখন cos আর এই cos মিল আছে, তাহলে বাদ, তাহলে থাকে কি a plus b সমান সমান 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ পেলাম। এখন দেখি আবার দ্বিতীয়টাই বলেছে কি 2 sin a minus b সমান সমান 1। তার মানে এইটার মানও 1 দেওয়া রয়েছে, এটার মানও 1 দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখি 2 sin a minus b সমান সমান 1। তাহলে এটার মতো আবার এটা করি, বা sin a minus b সমান সমান, এখানে গুণ আছে তাহলে সমান সমান আছে, এটা গেলে কি হবে? ভাগ 1 বাই, বা sin a minus b সমান সমান, তাহলে sin কত ডিগ্রির মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। এখানে লিখে দিই sin 30 ডিগ্রির মান হাফ, বা sin sin মিল আছে, বা থাকলো কি a minus b সমান সমান 30 ডিগ্রি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখলাম কি a plus b সমান সমান 60 ডিগ্রি, একে 1 নং সমীকরণ দিলাম, এবং a minus b সমান 30 ডিগ্রি, এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা এখন লিখি 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নম্বর সমীকরণে আছে কি a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। এখন এইখানে প্লাস বি আছে, এখানে মাইনাস বি আছে, তাহলে প্লাস বি এবং মাইনাস বি কেটে যায়, প্লাস বি এবং মাইনাস বি কেটে যায়, থাকে কি এ আর এ, তাহলে 2a সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি।
বা এ সমান সমান, এখানে গুণের সম্পর্ক ওই সাইডে গেলে কি হয়ে যায় ভাগ, তাহলে 90 ডিগ্রি ভাগ 2। অতএব এ সমান সমান 90 সাথে 90 সাথে 2 ভাগ করলে কত আসে 45 ডিগ্রি। তাহলে আমার এখানে কি মিলে গেছে, এ সমান 45 ডিগ্রি। এখন বি এর মানটা বের করতে হবে, তাহলে লিখি এ এর মান এখন সবসময়ের জন্য আমি এইটা নেবো না প্লাসটা নেবো না মাইনাসটা নেবো, সবসময়ের জন্য এই অঙ্ক করার সময় সবসময় জন্য প্লাসের মানটা নেবো। তাহলে লিখি এ এর মান আই নং সমীকরণে বসিয়ে পাই, আই নং বসিয়ে পাই। তাহলে এর মান আছে কত 45 ডিগ্রি, না আই নং এ বসে পাই। তাহলে এখানে আছে কি এ প্লাস বি সমান 60 ডিগ্রি, বা এখন এখানে এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, এখানে এর মান পাইছে কত 45 ডিগ্রি। তাহলে আমরা লিখি 45 ডিগ্রি প্লাস বি সমান 60 ডিগ্রি, বা বি সমান এখানে কি আছে প্লাস, এর কোনো কিছু নাই মানে প্লাস আছে। তো এই সময় এই ফাঁকা জায়গায় কোনো কিছু নাই মানে আমরা জানি কি যে প্লাস আছে। তাহলে 60 ডিগ্রি প্লাস থাকলে সমান সমান সেটা গেলে কি হয়ে যায় -45 ডিগ্রি। অতএব বি সমান সমান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে থাকে কি 15 ডিগ্রি। এখন আমার এখানে বলছিল যে 2 cos a plus b is equal to 1 সমান 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a is equal to 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমার কি অ্যান্সার কি মিলেছে যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।